আমাদের শৈশবে বলি খেলা ছিল, বৈশাখী মেলা ছিল, চৈত্রের শেষে মেলা বসত, গরু মহিষের লড়াই ছিল। এখন সব কিছুই অবলুপ্ত, কিছুই নেই। মানসিক বিকাশের জন্য কিছুই নেই। তো বলছিলাম কি, শৈশবে তীব্র অভাবের তাড়নায় বড় মামার হাত ধরে চলে গিয়েছিলাম চট্টগ্রাম নগরীতে। তখন তো এত ঝাঁকজমক ছিল না, গ্রাম গ্রাম ভাব ছিল, ঠিক যেন চট্টগ্রাম। টাইগার পাস থেকে কদমতলী পাহাড়ের পরাগ্রাউন্ডের পার ধরে যে রাস্তাটা গিয়েছে, তখন ডাবল লাইন ছিল না, একটা সিঙ্গেল লাইন ছিল। দেওয়ানহাট ওভারব্রিজটাও হয়নি। মামার একটা বড় হোটেল ছিল বোর্ডিং সহকারে, নাম ছিল সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড বোর্ডিং আবাসিক, 87 নম্বর দেওয়ানহাট, চট্টগ্রাম। হোটেলের পশ্চিম পাশ বেয়ে ঠিক টাইগার পাসে সংযুক্ত হতো তখনকার যানবাহনগুলো। যেহেতু দেওয়ানহাট ওভারব্রিজ তখনও নির্মিত হয়নি, সেজন্য ওখানে আমার কত স্মৃতি, আমার প্রথম কর্মজীবনের স্মৃতি। যেহেতু মামার হোটেল, একটু স্বাধীনতা ছিল বই কি। বোর্ডিং হোটেল সবখানেই সাবলীল যাত্রা, পদচারণা ছিল আমার। আমার কাজটা ছিল ডাবল মোরিং থানায় প্রতিদিন বোর্ডিংয়ের রিপোর্ট জমা দিয়ে আসা। খুবই ছোট্ট ছিলাম। মুক্তিযুদ্ধ পরবর্তী, স্বাধীনতা পরবর্তী পরিবারের তীব্র অভাবের তাড়নায় চলে যেতে হয়েছিল। কর্মকে সঙ্গী করেই কর্মজীবনে মুখর থাকতে হয়েছিল। এখন আমাকে যে হোটেলে দেখতে পাচ্ছেন, সেটা সেই হোটেল না, এটা অন্য হোটেল। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমার চট্টগ্রাম শহরে প্রথম যাওয়া এবং কর্মজীবনের কথাটুকুই বললাম। সুতরাং আরও অনেক কথা, অনেক কিছুই বাকি আছে, সময় হলে বলবো ক্ষণে। দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।